সময় এমন একটা জিনিস যেটার সাথে সাথে সবকিছুই পরিবর্তন হতে শুরু করে। আগে ঈদের দিন ঘুম থেকে উঠে দেখতাম টেবিলে মজার মজার খাবার সাজানো রয়েছে, আর এখন সবার আগে ঘুম থেকে উঠে প্রিয় মানুষগুলোর জন্য রান্না করে টেবিল সাজিয়ে বসে থাকি। আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মুবারক। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আম্মুর সাথে রান্নাঘরে চলে গিয়েছিলাম, আর আম্মুকে বললাম আজকে আমি সবার জন্য রান্না করব, তুমি আমার পাশে থেকে আমাকে হেল্প করবা। যেহেতু অনেক মানুষের রান্না, সেহেতু আম্মু হেল্প না করলে আমি কিছুই করতে পারতাম না। আমাদের বাসায় কিন্তু দুই ধরনের সেমাই রান্না করা হয়, একটা দুধের সেমাই আর একটা দুধ ছাড়া সেমাই। কারণ আমার আব্বু আর আমার ভাই দুজনে কেউই গরুর দুধ খায় না, এই জন্য তাদেরকে দুধ ছাড়া সেমাই রান্না করে দেওয়া হয়। এখন যে সেমাইটা রান্না করা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুধ ছাড়া সেমাই। এই সেমাইটা মূলত পানির সাথে নারকেল, চিনি, বাদাম, কিশমিশ, গরম মশলা, তেজপাতা এগুলা দিয়েই তৈরি করা হয়। আর এখন রান্না করা হচ্ছে আমাদের বাসার স্পেশাল লাচ্চা সেমাই। এই সেমাইটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। এখানে আমি 3 কেজি দুধকে জ্বালিয়ে ঘন করে 2 কেজি করে নিয়েছি। এবার এর মধ্যে চিনি, গরম মশলা, কিশমিশ, বাদাম দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিয়েছি। আরো কিছুক্ষণ জাল করে নেওয়ার ফলে দুধটা কিন্তু অর্ধেকেরও কম হয়ে গিয়েছে। এমন অবস্থায় সেমাই রান্না করলে সেমাইয়ের স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। কারণ দুধটা যত বেশি ঘন করে নেওয়া যাবে, সেমাইয়ের স্বাদ তত গুণে বেড়ে যাবে। আমার কিন্তু দুধ জাল দেওয়া হয়ে গিয়েছে। দুধ জাল দেওয়ার সাথে সাথে কিন্তু এর মধ্যে সেমাই দেওয়া যাবে না। আমি দুধটা আগে ঠান্ডা করে নিয়েছি, তারপরে এর মধ্যে সিমাই দিয়েছি। গরম দুধের মধ্যে সিমাই দিলে সিমাই নরম হয়ে একদম কাদা কাদা হয়ে যায়, খেতে একটুও ভালো লাগে না। তাই আগে দুধটা কিছুক্ষণ ঠান্ডা করে তার মধ্যে অল্প পরিমাণে সেমাই দিয়েছি, যাতে খাওয়ার সময় দুধের পরিমাণটা বেশি থাকে। এবার নুডলস রান্না করে নিয়েছি। নুডলসটা একদম সাধারণভাবে রান্না করেছি, স্পেশাল কোনো কিছুই ব্যবহার করা হয়নি, এজন্য আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আপনারা বাড়িতে ঠিক যেভাবে নুডলস রান্না করেন, আমিও ঠিক সেভাবেই রান্না করেছি। নুডলস আর সেমাই খেয়ে বাসার সবাই নামাজ পড়তে চলে গিয়েছে, কিন্তু আমি আর আম্মু এখনো রান্না করতেছি। এবার আম্মু দেশি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছে, কারণ আমার আব্বু আর ভাই দেশি মুরগির মাংস ছাড়া কোনো মাংসই খায় না। এই জন্য এই মাংসটা রান্না করার সাহস আমি আর দেখাইনি, এটা পুরোটা আম্মুর উপরেই ছেড়ে দিয়েছিলাম। অন্যদিকে আমি গরুর মাংসটা মাখিয়ে নিচ্ছিলাম। এখানে মোট 3 কেজি গরুর মাংস আছে। মাংসের সাথে মশলা, তেল সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। আমাদের বাড়িতে সাধারণত গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করা হয়। কেন জানি না আমাদের কাছে মনে হয় হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এই মাংসটা মাখাতে গিয়ে কিন্তু মাংসের হাড়ে আমার হাতে 2-3 জায়গা কেটে গিয়েছিল। একটু জ্বালা পোড়া করছিল, কিন্তু ব্যাপার না। নিজের মানুষগুলোর জন্য রান্না করতে গেলে এতটুকু তো সহ্য করাই যেতে পারে। অন্যদিকে আমার আদলি বাচ্চা নানা ভাইয়ের সাথে ছাদে গোসল করতে চলে এসেছে। কি এক বাচ্চা হয়েছে আমার, পানি ছাড়া আর কিছুই বুঝে না। পানি যে একটা মানুষের এত পছন্দের জিনিস হতে পারে, সেটা আমার বাচ্চাকে না দেখলে বোঝাই যাবে না। দিন নাই রাত নাই, তাকে শুধু বলতে হবে আদিয়াত গোসল করবা, সে আপনার আগে গিয়েই ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে থাকবে। আর এই যে সে তার মাম্মামকে না বলে নানা ভাইয়ের সাথে গোসল করতে চলে এসেছে। গোসল করতে পেরে যে সে কতটা খুশি, সেটা তাকে না দেখলে বোঝা যাবে না। গোসল শেষে তার নানা ভাই তাকে গামছা পরিয়ে দিয়েছিল, গামছা পরে এখন সে হেঁটে বেড়াচ্ছে। গামছা পরতে পেরে সে মহা খুশি। এদিকে কিন্তু আমাদের রান্না বাড়া সব কমপ্লিট। আজকে রান্না হয়েছিল ডিমের কোরমা, বেগুন ভাজি, আলু দিয়ে দেশি মুরগির ঝোল। এটা ছিল আমার আব্বুর জন্য আর ভাইয়ের জন্য। আর ছিল লাল লাল ঝাল ঝাল গরুর মাংস। আর ছিল ঝরঝরে পোলাও, সালাদ, আর তার সাথে তো 7 আপ আর দই মাস্ট বি থাকতেই হবে। খাওয়া দাওয়া শেষ, এখন কিন্তু সাজুগুজু করার পালা। আমি আমার বোনকে রেডি করে দিচ্ছিলাম। ও খুব তাড়াহুড়ো করছিল, কারণ তার ফ্রেন্ডসরা চলে আসছিল। এতই তাড়াহুড়ো করছিল যে রেডি করার পর তারা ছবি তুলতে পারিনি। আর এদিকে আমাদের লিটিল প্রিন্সেস মুনতাহা বুড়ি কিন্তু আমাদের বাসায় চলে আসছে, আর পেছনেরটা কিন্তু আমার ছাপ্পান ভাই। এবার আমি আর আপনাদের ভাইয়া একটু ঘুরতে বের হয়েছি। আদিয়াতকে কিন্তু নিয়ে আসিনি, কারণ ও ঘুমাচ্ছিল। ওর নানুমনির কাছে রেখে এসেছি। ও যখন উঠবে ওকে নিয়ে আবার বের হব। এখন আমরা যাব ঝিনাইদহে প্যারিস রোড নামক একটা রাস্তা আছে ওইখানে। রাস্তাটার বিশেষত্ব হচ্ছে রাস্তার দুই পাশে শত শত নারকেল গাছ লাগানো। ভাইরে ভাই, রাস্তায় ঢোকার আগে রাস্তার ভিড় দেখে আমরা সাহস করে ভিতরে যাইনি, ফিরে চলে আসছিলাম। এদিকে আদিয়াত ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি করছিল, তাই তার নানা ভাই তাকে আমাদের কাছে দিয়ে গিয়েছিল। আদিয়াতকে নিয়ে আমরা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ওকে নিয়ে শহীদ মিনারে চলে গিয়েছিলাম, কারণ ওইখানে অনেক বাচ্চা থাকে, তাদের সাথেও খেলতে পারবে এই জন্য। কিন্তু এখানে এসে দেখি মানুষের এতটা ভিড় যে ঠিকমতো হাঁটতেও পারছে না আমার বাচ্চাটা। বাবার হাত ধরে কি সুন্দর লক্ষ্মী বাচ্চার মতো হেঁটে বেড়াচ্ছে আমার আদিয়াত, দেখেই খুব ভালো লাগছে। আপনারা কিন্তু মাশাআল্লাহ বলতে একদম ভুল করবেন না। আমার আদিয়াত কিন্তু ঘুরে বেড়াতে অনেক বেশি ভালোবাসে। তাকে ঘুরতে নিয়ে গেলে সে অনেক খুশি হয়। এখানে এসে কিন্তু আদিয়াতের অনেকগুলা ছোট ছোট ফ্রেন্ড হয়েছিল। এখন সে আর বাসায় যাবে না, তাদের সাথে এখন খেলা করবে এখানে।
ভাবতেও খুব অবাক লাগে আমার সে আদিয়াত এখন কত বড় হয়ে গিয়েছে। তার অনেক ফ্রেন্ডস আছে, তাদের সাথে অনেক মজা করে খেলাধুলা করে। যাই হোক, আপনারা আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক।